গল্পের নাম হেমিলন আর জাদুর বাঁশিওয়ালা। অনেক অনেক কাল আগের কথা। হেমিলন নামে এক ছোট্ট সুন্দর গ্রাম ছিল। সবকিছুই ছিল শান্তিপূর্ণ যতদিন না সেখানে ইঁদুরের উপদ্রব শুরু হয়। প্রথমে দু একটা ইঁদুর দেখা গেলেও দিন যেতে না যেতেই পুরো গ্রাম ছেয়ে গেল ইঁদুরে। রাস্তাঘাট, বাজার, বাড়িঘর সবখানেই শুধু ইঁদুর আর ইঁদুর। চাল ডাল, খাবার পানি, এমনকি শিশুর দুধ পর্যন্ত খেয়ে ফেলত তারা। মানুষ অতিষ্ঠ হয়ে উঠল, কেউ শান্তিতে ঘুমাতেও পারত না। গ্রামবাসীরা গেলেন মেয়রের, গ্রামের প্রধান কাছে। মেয়র বললেন, যে এই ইঁদুরগুলো তাড়াতে পারবে তাকে আমি 100 সোনার মোহর দেব। ঘোষণা হলো, ড্যাং ড্যাং করে ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হলো এই কথা। ঠিক তখনই গ্রামের বাইরে থেকে এল এক অচেনা লোক। লম্বা কাঁধে এক ব্যাগ আর হাতে একটি বাঁশি। সে বলল, আমি পারব ইঁদুর তাড়াতে। পরদিন সকালেই লোকটি ব্যাগ থেকে বাঁশি বের করল এবং বাজাতে শুরু করল। কি অপূর্ব সুর! তার সেই মধুর সুর শুনে একে একে সব ইঁদুর ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে এল। তারা সেই লোকটির পেছনে পেছনে হাঁটতে লাগল, আর লোকটি হাঁটতে হাঁটতে তাদের নিয়ে গেল নদীর ধারে। সব ইঁদুরকে সে নদীর ওপারে রেখে এল। গ্রামবাসীরা হাঁপ ছেড়ে বাঁচল। তখন লোকটি গেল মেয়রের কাছে, কথা মতো তার 100 সোনার মোহর চাই। কিন্তু লোভী মেয়র বলল, এমন কিছুই তো করনি তুমি। একটা বাঁশি বাজিয়ে সব কাজ সেরে ফেলেছ, এই একটা মোহর রাখো, যাও। লোকটি কষ্ট পেল, অপমানিত হয়ে গ্রাম ছেড়ে চলে গেল। কিন্তু পরদিন সে আবার ফিরল। এইবার তার হাতে ছিল আরও এক নতুন বাঁশি। সে বাজাতে লাগল সেই বাঁশি। এবার সুর আগের চেয়েও মায়াবী, আগের চেয়েও গভীর। তার সেই সুরে আকৃষ্ট হয়ে গ্রাম থেকে বেরিয়ে এলো সব শিশু ছেলে মেয়ে। তারা আনন্দে নাচতে নাচতে লোকটির পেছনে হাঁটতে লাগল। লোকটি তাদের নিয়ে এক পাহাড়ের ভিতরে একটা গুহায় ঢুকে গেল। আর তারপর লোকটি ও শিশুরা আর কখনো হেমিলন গ্রামে ফিরে আসেনি। শুধু রয়ে গেছে সেই গল্প একজন জাদুকর বাঁশিওয়ালার আর হেমিলনের হারিয়ে যাওয়া শিশুদের স্মৃতি।